আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। হজরত ইব্রাহিম আলাইহাসাল্লাম ও এক ফেরেশতার একটি বিস্ময়কর ঘটনা সম্পর্কে বলবো, যা শুনলে সবার মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। এমন এক সময় আসলো যখন আল্লাহ তাআলা খলিল ইব্রাহিম আলাইহাসাল্লামকে অনেক ধন সম্পদ দান করলেন। অসংখ্য ওট, গরু, ছাগল ইত্যাদি দান করলেন। একবার আল্লাহ তাআলা তার ফেরেশতাদের ডেকে বললেন যে, ইব্রাহিম আমার বন্ধু, সে সব সময় আমার ইবাদত করে। এ শুনে ফেরেশতাগণ বললেন, ইয়া আল্লাহ, আপনি যাকে এত পরিমাণ ধন সম্পত্তি দান করেছেন, সে তো আপনার গুণাগুণ এবং ইবাদত করবেন, কিন্তু আপনি যদি তার ধন সম্পদ এবং নিয়ামত তার কাছ থেকে নিয়ে নেন, তাহলে ইব্রাহিম আর আপনার ইবাদত করবে না। তখন আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বললেন, তোমরা যাও, গিয়ে আমার খলিলের পরীক্ষা নাও। তারপর ফেরেশতা ইব্রাহিম আলাইহিসসালাম এর পরীক্ষা নেওয়ার জন্য তার দরবারে হাজির হলেন। সে সময় ইব্রাহিম আলাইহিসসালাম মাঠে ছাগল চড়াচ্ছিলেন। তারপর একজন ফেরেশতা শস্য খেতে এসে লুকিয়ে থাকলেন। তারপর উঁচু আভাসে এই জিকিরটি শুরু করে দিলেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিসসালাম শুনে বলেন, কে আমার রবের নাম নিচ্ছে? কে এত সুন্দর আভাস দিয়ে আমার রবের নাম নিচ্ছে? পরে তিনি সেই লোকটিকে খুঁজতে লাগলেন। অনেকক্ষণ ধরে খোঁজার পর তিনি ফেরেশতাকে খুঁজে পেলেন, যে কিনা মানুষ রূপে তার পরীক্ষা নিতে এসেছেন। তিনি তাকে দেখে বললেন, তুমি কি আমার রবের জিকির করছিলে? তখন সে উত্তর দিল, হ্যাঁ, আমি জিকির করছিলাম। তখন ইব্রাহিম আলাইহিসসালাম বলেন, আরেকবার আমার রবের জিকির করেন না, যেমন কিনা আগে করেছিলেন। তখন ফেরেশতা বললেন, হ্যাঁ ইব্রাহিম, প্রথমে আমি আমার ইচ্ছায় জিকির করেছিলাম, কিন্তু এখন আপনি আমাকে জিকির করতে বলছেন। এই জিকির করার জন্য আমাকে আপনার কিছু দিতে হবে, অর্থাৎ জিকিরের পরিবর্তে আমার কিছু প্রয়োজন। তখন ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, তোমার কি প্রয়োজন? তুমি জিকির করার জন্য আমার কাছ থেকে কি নিবে? তখন ফেরেশতা বললেন, আপনার যতগুলো ছাগল রয়েছে সেগুলো সব যদি আমাকে দিয়ে দেন, তাহলে আমি আল্লাহ তাআলার জিকির করতে রাজি। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, তোমার এতটুকুই প্রয়োজন? যাও, আমি আমার সম্পূর্ণ ছাগল তোমাকে দিয়ে দিচ্ছি। এখন তুমি আমাকে আমার রবের জিকির শোনাও। তারপর সে ফেরেশতা আবারও জিকির করতে লাগলেন। আবারও ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, আমাকে আরও জিকির শোনাও। ফেরেশতা আরও একবার জিকির করে শোনালেন। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, আরও একবার রবের জিকির শোনাও। তখন মানুষরূপী ফেরেশতা বললেন, এর জন্য মূল্য আদায় করতে হবে। আরও বললেন, গাই, মহিষ সকল আমাকে দিয়ে দিন। ঠিক আছে, আমার সমস্ত গাই মহিষ আজ থেকে তোমার হলো। তার বিনিময়ে আমাকে শুধু একবার আমার রবের জিকির শুনিয়ে দাও। আবার ও ফেরেশতা জিকির শুরু করে দিলেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এটি শুনে ইব্রাহিম আলাইহিসসালাম কখনো ছটপট করছেন, তো কখনো কান্না করছেন, আবার কখনো জমিতে গড়াগড়ি দিতে লাগলেন। আবারও ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, আরও একবার আমাকে জিকির শুনিয়ে দাও। তখন ফেরেশতা বললেন, হে ইব্রাহিম, ছাগল আমি নিয়ে নিয়েছি, গাই মহিষও নিয়ে নিয়েছি, এখন ওট বাকি আছে, আমি এগুলোও নিয়ে নেব। তারপর আপনাকে আমি জিকির শোনাবো। তারপর ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, তুমি শুধু আমাকে জিকির শোনাও, বিনিময়ে সব নিয়ে নাও। অবশেষে ইব্রাহিম আলাইহিসসালাম
যখন ফেরেশতাকে সব দিয়ে দিলেন তখন ফেরেশতা জিকির বন্ধ করে দিলেন। তখন ইব্রাহিম আলাইহিসসালাম অনুরোধ করলেন, একবার আমার রবের নাম নিয়ে নাও। তখন ফেরেশতা বললেন, এখন তোমার কাছে দেওয়ার মতো কি আছে? আমি তো সব কিছু নিয়ে নিয়েছি। এখন ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, গরু ছাগল মহিষ চড়ানোর জন্য তো তোমার একজন মানুষের প্রয়োজন হবে, তো তুমি তার জন্য আমাকে রেখে দাও। আমি তোমার কাছে কোনো খাবার চাইব না, আর আমি রাখাল হয়ে তোমার পশুগুলো চড়িয়ে বেড়াবো। এটি শুনে ফেরেশতার চোখে পানি এসে পড়ল। তিনি ইব্রাহিম আলাইহিসসালামকে বুকে জড়িয়ে ধরলেন আর বললেন, আমি আপনার পরীক্ষা নিচ্ছিলাম। আমি কোনো মানুষ না, বরং আমি একজন ফেরেশতা। আপনি অবশ্যই এর যোগ্য। আল্লাহ তাআলা আপনাকে খলিল অর্থাৎ বন্ধু বানায়। সুবহানাল্লাহ। বন্ধুরা, আসুন জেনে নেই হজরত ইব্রাহিম আলাইহিসসালাম খলিলুল্লাহ উপাধি কেন পেয়েছিলেন। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এর অভ্যাস ছিল যে তিনি সবসময় আত্মীয়দের নিয়ে খাবার খেতেন। তিনি কখনো একা খাবার খেতেন না, কোনো আত্মীয়কে নিয়ে এসে তারপর তিনি ঘরে খাবার খেতেন। একদিন তিনি আত্মীয়র খোঁজে বাড়ি থেকে বেরিয়ে পড়লেন, কিন্তু তিনি সেদিন কাউকে খুঁজে পেলেন না। তাই তিনি বাড়িতে ফিরে আসলেন। যখন তিনি বাড়িতে প্রবেশ করবেন তখন তিনি দেখতে পেলেন একজন লোক দাঁড়িয়ে আছে। তিনি জিজ্ঞেস করলেন, হে আল্লাহর বান্দা, তোমাকে আমার বাড়িতে আসার অনুমতি কে দিয়েছেন? লোকটি উত্তর দিলেন, যিনি এই বাড়ির আসল মালিক সে। তারপর তিনি জিজ্ঞাসা করলেন, তুমি কে? সে বলতে লাগলো, আমি মালাকুল মউত, আর আমাকে আল্লাহ তাআলা তার একজন বান্দার কাছে পাঠিয়েছেন যাতে করে আমি তাকে এই সুসংবাদটি দিতে পারি যে আল্লাহ তাকে নিজের খলিল বানিয়ে নিয়েছেন। এটি শুনে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, তাহলে আপনি আমাকে বলুন যে সেই সৌভাগ্যবান ব্যক্তিটি কে? আল্লাহর কসম, সেই লোকটি পৃথিবীর যেই প্রান্তেই থাকুক না কেন, আমি তার সাথে মুলাকাত করব। তারপর আমি আমার বাকি জীবন তার পদতলে কাটিয়ে দেব। এটি শুনে মালাকুল মউত বললেন, সেই ব্যক্তিটি আর কেউই নয়, সেটি তো আপনি নিজেই। তিনি আবারও বললেন, সত্যিকারে আমি কি সেই ব্যক্তি? মালাকুল মউত বললেন, হ্যাঁ, আপনি সেই ব্যক্তি। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম জিজ্ঞাসা করলেন, আপনি আমাকে বলবেন কি জন্য আল্লাহ তাআলা আমাকে তার খলিল বানিয়েছেন? তখন মালাকুল মউত বললেন, কেননা আপনি সবসময় দান করেন, কারো কাছে কিছু চান না, সবাইকে খাবার খাওয়ান, এজন্য আল্লাহ তাআলা আপনাকে খলিল উপাধি দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই ছিল আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন প্লিজ। ভালো লাগলে একটি লাইক দিন, আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। এতে করে আমি গল্প আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। মূল্যবান সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো গল্পতে। এই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।